নমস্কার বন্ধুরা, বং ফুডি চাপের আরও একটি নতুন রেসিপির পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি মাছের ডিমের ঝুড়ি। একঘেয়ে মাছের ডিমের বড়া বা মাছের ডিমের ঝোল খেয়ে মুখের স্বাদ বদলাতে এই রেসিপিটি অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। আর এটি বানানোও কিন্তু খুবই সহজ। চলুন তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। রান্নাটি করে নেওয়ার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 300 গ্রাম পরিমাণে কাতলা মাছের ডিম। এবারে এতে অ্যাড করছি 1 চা চামচ পরিমাণে নুন এবং 1 চা চামচ হলুদ গুঁড়ো। নুন হলুদ দিয়ে মাছের ডিমটিকে খুব ভালো করে চটকে মেখে নিচ্ছি। এই রান্নাতে এই স্টেপটি কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, এটি স্কিপ করলে কোনো মতেই চলবে না। এভাবে মাছের ডিমটিকে যদি একদম চটকে ভালোভাবে মেখে নেওয়া যায় তাহলে কিন্তু মাছের ডিমটি একদম ঝরঝরে তৈরি হবে। এবারে আমি রান্নাটি করে নেব। তার জন্য একটি প্যানের মধ্যে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। তেল ভালোমতো গরম হয়ে এলে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 3টি মিডিয়াম সাইজের খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নেওয়া আলু। এবারে এতে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে নুন এবং হাফ চা চামচ হলুদ গুঁড়ো। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে নুন হলুদ দিয়ে আলুর টুকরোগুলিকে বেশ হালকা লাল হয়ে আসা অবধি নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। আপনারা যারা আমার এই ভিডিও দেখছেন তারা কোথা থেকে দেখছেন এবং আমার ভিডিও আপনাদের কেমন লাগে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। মিনিট 3 সময় ধরে আলুটিকে নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর দেখুন এর কালার কিন্তু বেশ সুন্দর হালকা লাল হয়ে এসেছে। এই পর্যায়ে আমি এটিকে একটি পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি। সব আলুর টুকরোগুলিকে নামিয়ে নেওয়ার পর প্যানের মধ্যে যে তেল বাঁচা রয়েছে তাতে ফোড়নের জন্য অ্যাড করে দিচ্ছি 2টি শুকনো লঙ্কা এবং 1 চা চামচ গোটা জিরা। গ্যাসের ফ্লেম লোতে রেখে ফোড়নটিকে 20 থেকে 30 সেকেন্ডের মতো নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। ফোড়ন থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে তখন এতে অ্যাড করে দিচ্ছি 3টি মিডিয়াম সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ। এখানে পেঁয়াজটিকে লাল করে ভেজে নেওয়ার কিন্তু একদমই দরকার নেই। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে নাড়াচাড়া করে পেঁয়াজের রং হালকা সোনালি হয়ে আসা অবধি ভেজে নিতে হবে। সাধারণত বাজার থেকে মাছের ডিম কিনে আনলে আমরা তা দিয়ে বড়া বা আলু দিয়ে বড়ার ডালনা বানিয়ে থাকি। তবে এভাবে একবার হলেও আলু দিয়ে এই মাছের ডিমের ঝুড়ো আপনারা ঘরে ট্রাই করে দেখবেন। এটি কিন্তু গরম ভাতের সাথে খেতে জাস্ট ফাটাফাটি লাগে। পেঁয়াজটিকে সোনালি করে ভেজে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একটি মিডিয়াম সাইজের কুচিয়ে নেওয়া টমেটো এবং 4টি কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা। সামান্য পরিমাণে নুন অ্যাড করে টমেটোটি হালকা নরম হয়ে আসা অবধি নাড়াচাড়া করে রান্না করে নিচ্ছি। নুন অ্যাড করলে টমেটোটি কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে আসে। মিনিট 2 সময় ধরে টমেটোটিকে নাড়াচাড়া করে রান্না করে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ চিনি, 1 চা চামচ হলুদ গুঁড়ো এবং 1 চা চামচ আদা রসুনের পেস্ট। গ্যাসের ফ্লেম লোতে করে আদা রসুন এবং বাকি সমস্ত মশলা থেকে কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি ক্রমাগত নাড়াচাড়া করে সবকিছু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। 1 মিনিট সময় নিয়ে মশলাটিকে ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে জল এবং আবারও সবকিছু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এভাবে একটু সময় নিয়ে মশলাটিকে যত ভালো করে কষানো যাবে রান্নার স্বাদ কিন্তু ততই ভালো হবে। তবে মশলা কষানোর সময় অবশ্যই গ্যাসের ফ্লেম লোতে রাখতে হবে, না হলে মশলাটি পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। মশলা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি নুন হলুদ দিয়ে মেখে রাখা মাছের ডিম। এবারে গ্যাসের ফ্লেম লোতেই রেখে একটু ধৈর্য নিয়ে মাছের ডিমটিকে ক্রমাগত নাড়াচাড়া করে যেতে হবে। নাড়াচাড়া কিন্তু এই সময় একদমই বন্ধ করা যাবে না, না হলে মাছের ডিমটি কিন্তু আর ঝরঝরে হবে না। আমি আজ এই রান্নাতে কাতলা মাছের ডিম ব্যবহার করে নিয়েছি, তবে আপনারা চাইলে রুই মাছ বা অন্য যে কোনো মাছের ডিম দিয়েও এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন। আর গরম ভাতের সাথে এরকম একটি মাছের ডিমের রেসিপি থাকলে আমার মনে হয় এটি একাই 100। এইটি কিন্তু এই রান্নার সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা। মাছের ডিম অ্যাড করার পর একটু ধৈর্য ধরে লো টু মিডিয়াম ফ্লেমের মধ্যে ডিমটিকে ক্রমাগত নাড়াচাড়া করে যেতে হবে যতক্ষণ না পর্যন্ত মাছের ডিমটি ঝরঝরে হয়ে আসছে। আপনারা যদি এই সময় ভুল করে গ্যাসের ফ্লেম হাইতে করে দেন এবং ভেবে নেন যে রান্নাটি খুব তাড়াতাড়ি হয়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু মাছের ডিমটি
খুব তাড়াতাড়ি সলিড হয়ে যাওয়ার চেষ্টা করবে এবং সেক্ষেত্রে আর মাছের ডিমটি ঝরঝরে থাকবে না, দলা দলা হয়ে যাবে। তাই আমি আপনাদের আবারও অনুরোধ করছি, এই সময় কিন্তু রান্নাটি একটু ধৈর্য এবং সময় নিয়ে করে নিতে হবে। আর আপনারা এখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন মাছের ডিমটি কিন্তু ধীরে ধীরে সলিড হওয়া শুরু হয়ে গিয়েছে, তবে একটুকু কিন্তু দলা পেকে যায়নি, সুন্দর ঝরঝরে রয়েছে। মিনিট 5-6 সময় ধরে মাছের ডিমটিকে ক্রমাগত নাড়াচাড়া করে রান্না করে নেওয়ার পর এটি কিন্তু বেশ সুন্দর ঝরঝরে হয়ে গিয়েছে। আর এই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আমাদের আগে থেকে ভেজে রাখা আলুর টুকরোগুলিকে। আলুর টুকরোগুলিকে অ্যাড করার পর মাছের ডিমের সাথে এটিকে 1 মিনিটের জন্য নাড়াচাড়া করে রান্না করে নিচ্ছি। তবে গ্যাসের ফ্লেম এই সময় কিন্তু আমি লোতেই রেখেছি। এখানে আরও একটা কথা আপনাদের বলে রাখি, হাই ফ্লেমে যদি মাছের ডিমটিকে রান্না করে নেওয়া হয় তাহলে কিন্তু মাছের ডিমটি নরম থাকবে না, খুব তাড়াতাড়ি শক্ত চামড়ার মতো হয়ে যাবে। 1 মিনিট রান্না করে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণে জল। আরও 1 থেকে 1.5 মিনিটের মতো এটিকে নাড়াচাড়া করে রান্না করে নিচ্ছি। এখানে মাছের ডিম কিন্তু খুব তাড়াতাড়ি এই জলটিকে অ্যাবজর্ব করে নেবে। 1-2টো যে মাছের ডিমের বড় দানা রয়েছে সেটিকে আমি স্প্যাচুলা দিয়ে চাপ দিয়ে ভেঙে দিচ্ছি। মোটামুটি 1.5 থেকে 2 মিনিটের মতো নাড়াচাড়া করে রান্না করে নেওয়ার পর দেখুন মাছের ডিম কিন্তু সমস্ত জল অ্যাবজর্ব করে নিয়েছে। আবারও আমি হাফ কাপ জল এতে অ্যাড করে দিচ্ছি এবং সবকিছু একসাথে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামের মধ্যে রেখে 3 থেকে 4 মিনিটের মতো রান্না করে নিচ্ছি। আমি আজ আলু দিয়ে মাছের ডিমের এই ঝুড়োটিকে একটু গা মাখাভাবে রান্না করেছি, তবে আপনারা যদি একদম ড্রাই খেতে পছন্দ করেন সেক্ষেত্রে পরের যে হাফ কাপ আমি জল দিলাম সেটি কিন্তু আর দেওয়ার দরকার নেই। এবারে অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। তবে নুন দেওয়ার সময় আপনারা অবশ্যই খেয়াল রাখবেন আমরা কিন্তু মাছের ডিম মেখে নেওয়ার সময় যথেষ্ট পরিমাণে নুন ব্যবহার করে নিয়েছি। 3 থেকে 4 মিনিট রান্না করে নেওয়ার পর দেখুন মাছের ডিমটি কিন্তু বেশ অনেকটাই জল টেনে নিয়েছে। আর এই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো এবং 1 টেবিল চামচ ধনেপাতা কুচি। তবে ধনেপাতা কুচির ব্যবহার এখানে অপশনাল, আপনাদের অপছন্দ হলে আপনারা কিন্তু স্কিপও করতে পারেন। 1 মিনিটের জন্য লো ফ্লেমে এবার সবকিছু একসাথে নাড়াচাড়া করে মিলিয়ে নিচ্ছি, তাহলেই রেডি আমাদের আলু দিয়ে মাছের ডিমের ঝুড়ো। আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। চ্যানেলে নতুন বন্ধু হলে সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার পাশে থাকার একান্ত অনুরোধ রইল। যদি আপনারা ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটিকে ফলো করার একান্ত অনুরোধ রইল। আজকের মতো তাহলে এই পর্যন্তই বন্ধুরা, দেখা হবে অন্য একটি নতুন ভিডিওর সাথে অন্য আরেকদিন। সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।